হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। রবিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চা বসানোর সঙ্গে সঙ্গে আমি ভাত ডালটা চাপিয়ে দিয়েছিলাম। এমনিতেই তো রবিবার করে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি বলে দেরি তো হয়ই, কিন্তু আজকের তাড়াহুড়োটা অন্য। তার কারণটা পরে বলছি। এদিকে কাল রাত্রের যে মেটে চচ্চড়িটা একটু বেঁচে ছিল, সেটা দিয়েই নাকি ওরা টিফিন করবে দুজনে। এইটুকুনি জিনিসেই নাকি দুজনের ওদের হয়ে যাবে, কিন্তু শর্ত একটা, পরোটা করে দিতে হবে। কালকে করার কথা ছিল, কালকে তো হয়নি, তাই আজকে আবার করে দিলাম। এদিকে জলখাবার খেয়ে আমরা এসেছি দুজনে বাজারে। উদ্দেশ্য একটাই, ইলিশ মাছ খাবে। বেশ কয়েকদিন ধরেই টার্গেটটা নেওয়া হচ্ছিল, কিন্তু দুজনেরই সময় সুযোগ হয়ে উঠছিল না বলে আমরা আসতে পারছিলাম না। এই মাছটার পরে আমাদের মাছটা বলল কেটে দিচ্ছে। এদিকে সব কিছু গুছিয়ে যখন আসলাম, তখন ঘড়িতে প্রায় 11টা 40। টুকটাক যা সবজিপত্র কিনেছি, এগুলো এখন আর গোছ করার সময় নেই, কারণ এদিকে এটা পড়ে রয়েছে, আবার এদিকে মাছ মাংস সব কিছু পড়ে রয়েছে। এগুলো আগে তুলে ঢোকাতে হবে ফ্রিজে। এদিকে ইলিশ মাছটা তো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাই জন্য আগে এটার ব্যবস্থা করলাম। ছোটবেলায় যখন বাড়িতে মাছ আসতো, আমার বাবাই কোনো দিনই মাছ কিন্তু কেটে আনতেন না, খুব কম দেখতাম। যখন রুই কাতলা এরকম কিছুর পেটি আনতে হতো তখন আনতেন বড় মাছ থেকে কাটিয়ে, কিন্তু মোটামুটি সাইজের যখন মাছ আনতেন, বিশেষ করে ইলিশ মাছ, কোনো দিন কাটিয়ে আনতেন না। মাকে দেখতাম গোটা মাছটা আগে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে পিস করতো, তারপরে আর সেটাকে ধুতো না, বলতো নাকি তাতে গন্ধটা চলে যায়। এদিকে আজকে আমাকে এটার বানাতে হবে ভাপা। এবার এই রেসিপিটা বানাতে গিয়ে আমার কিন্তু দারুণ ভয় লাগে। কেন জানো? কারণ খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে এই রান্নাটার মাধ্যমে। না, আমার সঙ্গে যদিও হয়নি, হয়েছিল আমার মায়ের সঙ্গে। একবার বিয়ের পরপরই কৌশিকের মা বাবা এরা সব আমার বাড়িতে যাবে, মানে মা নিমন্ত্রণ করেছিলেন, সেই হিসাবে খাওয়া দাওয়ার কিছু একটা ব্যাপার ছিল। তো সেই দিনও বাবাই এনেছিলেন ইলিশ মাছ, আর এই পদটা রান্না করার টার্গেট নিয়েছিলেন মা। এবার ভালোভাবে জিনিসটাকে প্রিপেয়ার করে মা তো এরকম গরম জলের মধ্যে সেটাকে স্টিম দেওয়ার জন্য বসিয়েছিল, কিন্তু শেষে হয়েছিল কি, কি জানি কিভাবে ওর ভেতরে জল ঢুকে গেছিল। মানে যে জলটাতে স্টিম হয়, সেই জলটা ঢুকে গিয়ে পুরো পদটা একদম যাচ্ছে তাই কাণ্ড ঘটেছিল। নষ্ট হয়ে যায়নি পুরোটা, খাওয়া গেছিল, কিন্তু তার আসল টেস্টটাই চলে গেছিল। চলো তোমাদের, তো সেই থেকে আমার প্রচণ্ড ভয় লাগে এই মাছটা যখন এইভাবে রান্না করি। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় অনেক রান্নাই শেষ হয়ে গেছে। এবার আমি লাল শাকটাও বসিয়ে দেব। আজকে লাল শাকটা আমি বাদাম দিয়ে করব। আর ওদিকে বাঁধাকপিটাও নামানো হয়ে গেছে, ওটাকে আজকে মাছের মাথা দিয়ে করেছি। আসলে রবিবারটা টুকটাক করতে করতে প্রায় অনেক পদই আমাদের হয়ে যায়, কারণ সোম থেকে শনি ব্যস্ত থাকার দরুন যেহেতু এই সব ধরনের রান্নাগুলো খাওয়া হয় না, তাই জন্য একটু চেষ্টা করি রবিবার দিন এই ধরনের খাবার দাবারগুলো খেতে। চলো, লাল শাকটাও বসানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আর একটা কাজ আজকে করতে হবে। ফ্রিজে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু কাঁকরোল ছিল। কৌশিক এমনিতে এই সবজিটার ভাজা ছাড়া খায় না, তাই জন্য আজকে ওকে না বলেই এটার একটা ভর্তা বানিয়েছি। ওই পেঁয়াজ আদা রসুন, না সরি, আদা ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন একটু নুন মিষ্টি হলুদ দিয়ে কাঁকরোলগুলো ভাজতে বসালাম। দাঁড়াও, তার আগে টিফিন বক্সটাকে খুলে একবার দেখে নিই এটার ভেতরে কি রামায়ণ মহাভারত হয়ে রয়েছে। এদিকে দেখো, সকালবেলা আজকে এই লাল শাকগুলো কাটতে গিয়ে আঙুলটা এত বাজেভাবে কাটলো, চাপ লাগলেই রক্ত বেরোচ্ছে। না, যাক বাবা, সব ঠিকঠাকই আছে। আসলে চারিদিকে ইলিশ মাছের এত দাম, তাই রান্না করতে গিয়ে নষ্ট হয়ে গেলে ভারী গায়ে লাগে। এদিকে ওই কাঁকরোল ভাজাগুলোর মধ্যে খানিকটা চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে বেটে ভর্তা টাইপের আজকে করে নিয়েছিলাম। কৌশিক বুঝতেই পারেনি, পুরোটাই খেয়ে নিয়েছে। পরে শুনে তো অবাকই হয়ে গেছে যে ওটা কাঁকরোল ছিল।
যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। টাটা।